কখনো ভেবেছো যদি শব্দ করলেই মৃত্যু হয়? তোমার নিঃশ্বাস, পায়ের আওয়াজ, এমনকি কান্নার শব্দেও যদি কাউকে তোমার দিকে টেনে আনে, তাহলে তুমি কি করবে? তুমি চুপ থাকবে নাকি নিজের জীবনটা বাজি রাখবে? এই গল্প এক পরিবারকে নিয়ে, যাদের চারপাশে শুধু মৃত্যু আর একটাই নিয়ম: নীরব থাকো নয়তো মরে যাও। এটাই দ্য সাইলেন্স মুভির গল্প, এক আতঙ্কে ঘেরা ভয়ঙ্কর নীরব পৃথিবীর গল্প। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। গল্পের শুরুতেই দেখা যায় কিছু মানুষ একটি পুরনো প্রাচীন গুহা খনন করছে। চারপাশে নীরবতা, শুধু শোনা যাচ্ছে খননের শব্দ। হঠাৎ গুহার ভিতর থেকে বেরিয়ে আসে কিছু অদ্ভুত ও ভয়ঙ্কর প্রাণী, যাদের আগে কেউ কখনো দেখেননি। তারা এক মুহূর্তের মধ্যেই হামলা চালায় গুহার ভিতরে থাকা মানুষদের ওপর। কোনো চিৎকার, কোনো সাহায্য, কিছুই কাজে লাগে না। সবাই একে একে মারা যায়, আর সেই ভয়ঙ্কর প্রাণীগুলো ছড়িয়ে পড়ে বাইরের পৃথিবীতে। পরবর্তী দৃশ্যে আমরা দেখি এক মেয়েকে। তার নাম অলি। সে বাকিদের মতো সাধারণ নয়, কারণ অলি কানে শুনতে পায় না। কিছু ছেলে তাকে নিয়ে ঠাট্টা মশকরা করতে থাকে। শুধু এই কারণে সে কানে কম শুনতে পায়। চোখে কষ্ট লুকিয়ে রেখে সে চুপচাপ বাসায় চলে আসে। বাসায় ফিরলে আমরা পরিচিত হই তার পরিবারের সঙ্গে: বাবা হিউক, মা কেলি আর ছোট ভাই জো। আর তাদের সাথে ছিল তার দাদি। তারা সবাই একসাথে ডিনার করে। ঘরের পরিবেশ তখন ছিল শান্ত আর স্বাভাবিক। কিন্তু এই শান্ত সময় যে আর বেশি সময় থাকবে না তা কেউ জানতো না। রাত নেমে আসে, এক এক করে সবাই ঘুমিয়ে পড়ে। আর সেই মুহূর্তেই ধীরে ধীরে পৃথিবীর দিকে এগিয়ে আসতে থাকে এক ভয়ঙ্কর অজানা আতঙ্ক। রাত গভীর হয়, সবাই তখন ঘুমিয়ে। হঠাৎ ঘুম ভেঙে যায় পুরো পরিবারের। টিভিতে চলছিল ব্রেকিং নিউজ: এক অজানা প্রাণী ছড়িয়ে পড়েছে চারদিকে। ওরা শব্দ শুনলেই আক্রমণ করে। সবাই ঘরে থাকুন, বাইরে যাওয়া বিপজ্জনক। ঘরের পরিবেশ একদম পাল্টে যায়। আতঙ্ক, অজানা ভয় আর টেনশন চেপে বসে সবাইকে। এই সময় ওয়ালি বলে, শহরে থাকা আর নিরাপদ না, আমাদের এখান থেকে চলে যেতে হবে। পরিবারের কেউ আর দ্বিধা করে না। তারা দ্রুত সবাই গুছিয়ে নেয় প্রয়োজনীয় জিনিসপত্র। হিউক গাড়ি প্রস্তুত করে। ওয়ালি কুকুরটিকে নিয়ে বসে পড়ে। হিউকের সঙ্গে ছিল তার ছোটবেলার এক বন্ধু। তারা দুইটি গাড়ি নিয়ে রওনা দেয়। গন্তব্য নির্জন কোনো জায়গা, শহরের বাইরে, যেখানে কোনো শব্দ নেই। এদিকে আমরা দেখতে পাই এক ট্রেনের ভিতরে কিছু যাত্রী বসে আছে। চারপাশে নিস্তব্ধ, আতঙ্ক ছড়িয়ে আছে সবার মুখে। হঠাৎ একটি বাচ্চা কাঁদতে শুরু করে। বাচ্চার কান্নায় ভিড় হয়ে একজন যাত্রী রেগে গিয়ে বাচ্চাটিকে বাইরে ফেলে দেওয়ার চেষ্টা করে। তখন বাচ্চার মা কাঁদতে কাঁদতে বলে, আমি আর আমার বাচ্চা ট্রেন থেকে নেমে যাচ্ছি। তারা ট্রেন থেকে নেমে সামনের দিকে এগোতে থাকে। চারপাশে থমথমে পরিবেশ, কোথাও কোনো শব্দ নেই। কিন্তু হঠাৎ আবার বাচ্চাটি জোরে কেঁদে ওঠে। আর ঠিক তখনই সেই ভয়ানক অদ্ভুত প্রাণীগুলো ছুটে আসে, এসে তাদের দুজনকে মেরে ফেলে। তারপর আমরা দেখি ওয়ালির পুরো পরিবার যাত্রা শুরু করেছে। রাস্তায় তারা এক পেট্রোল পাম্পে গাড়ি থামায়। তখন হঠাৎ ঘটে এক বিপত্তি। একজন লোক বন্দুক হাতে তাদের গাড়ির দিকে এগিয়ে আসে। তাদের বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু হিউকের বন্ধু দ্রুত তাকে গুলি করে দমিয়ে দেয়। তারপর তারা আবার যাত্রা শুরু করে। গাড়ি চালাতে চালাতে সকাল হয়ে যায়। তারা খেয়াল করে সামনে অনেক ভিড়। ঠিক তখনই হিউকের বন্ধু বলে, আমি একটা বিকল্প রাস্তা চিনি, আমার সাথে আসো। তারা হিউকের বন্ধুর দেখানো পথ ধরে যাত্রা শুরু করে। হঠাৎ করে তার গাড়ির সামনে চলে আসে কিছু হরিণ। হরিণগুলোকে বাঁচাতে গিয়ে গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে যায়, আর হিউকের বন্ধুর হাত গাড়িতে আটকে যায়। হিউক অনেক চেষ্টা করে তাকে উদ্ধার করতে, কিন্তু কোনোভাবেই তাকে বের করতে পারে না। হিউকের বন্ধু তখন হিউককে বলে, তোমরা চলে যাও, আমি পরে আসব। হিউক না চাইতেও বাধ্য হয়ে ফিরে যায়। তারা গাড়িতে উঠে। ঠিক তখনই গাড়িতে থাকা কুকুরটি হঠাৎ চিৎকার করতে শুরু করে। কুকুরটি বুঝতে পারে সেই অদ্ভুত প্রাণীগুলো কাছেই আছে। প্রাণীগুলো কুকুরের শব্দে চলে আসে গাড়ির সামনে
এবং গাড়ির কাঁচ ভাঙতে থাকে। ঠিক তখনই হিউকের বন্ধু বন্দুক দিয়ে গুলি চালায়। প্রাণীগুলো দৃষ্টি নিজের দিকে ফেরায়। প্রাণীগুলো তার উপর ঝাঁপিয়ে পড়ে আর সেখানেই তার মৃত্যু ঘটে। হিউক আর দেরি না করে কুকুরটিকে গাড়ি থেকে নামিয়ে দেয়। তখন হিউক বুঝতে পারে এই প্রাণীগুলো দেখতে পায় না, শুধু শুনতে পায়। তারা এবার গাড়ি ফেলে পায়ে হেঁটে রওনা দেয়। চলতে চলতে তারা পৌঁছে যায় এক পুরনো বাড়িতে। সেখানে ছিল এক বয়স্ক মহিলা, যিনি বন্দুক হাতে বেরিয়ে আসেন এবং হিউক ও তার ফ্যামিলিকে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু তার এই চিৎকারই ডেকে আনে সর্বনাশ। চারদিক কাঁপিয়ে সেই অজানা প্রাণীগুলো হাজির হয় আর এক মুহূর্তের মধ্যেই তারা সেই বৃদ্ধকে মেরে ফেলে। হিউক বুঝতে পারে কোনো রকমে তাড়াতাড়ি আশ্রয় নিতে হবে। হিউকের চোখ পড়ে বাড়ির নিচে ড্রেনের পাইপের মাধ্যমে ভিতরে ঢোকা সম্ভব। প্রথমে হিউক আস্তে আস্তে সেই পাইপ দিয়ে বাড়ির ভিতরে ঢুকে ভিতরটা নিরাপদ কিনা তা ভালোভাবে পরীক্ষা করে। সব ঠিক থাকলে সে একে একে সবাইকে ডাকতে থাকে আর সবাই একে একে ড্রেনের পাইপ দিয়ে ভিতরে আসছিল। ঠিক তখনই জোয়ের সামনে চলে আসে একটি সাপ। জো ভয় পেয়ে চিৎকার করে ওঠে আর সেই চিৎকার শুনে দৌড়ে আসে সেই প্রাণীগুলো। তবে অদ্ভুতভাবে তারা সাপটিকেই প্রথমে মারে। সবাই দ্রুত বাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করে। হিউকের পরিবার প্রাণপণে চেষ্টা করে ভিতরে ঢুকতে। তবে হঠাৎ করেই হিউকের স্ত্রী কেলির পায়ে কামড়ে দেয় একটি প্রাণী। হিউক তা দেখে সঙ্গে সঙ্গে পাশে থাকা একটি গাড়ি চালু করে দেয় আর শব্দে সব প্রাণীর মনোযোগ সেদিকেই ঘুরে যায়। এই সুযোগে তারা তাড়াতাড়ি বাড়ির ভিতরে ঢুকে পড়ে। তারা সবাই একটুর জন্য প্রাণে বেঁচে গেল। কিন্তু বিপদ এখানেই শেষ নয়। হিউকের স্ত্রী কেলির পা কোনোভাবেই ভালো হচ্ছে না। রাত কেটে ভোর হয়ে যায়, কিন্তু তার অবস্থা আরও খারাপ হয়ে যায়। তখন হিউক একটি কঠিন সিদ্ধান্ত নেয়। সে আর তার মেয়ে অলি বের হবে ঔষধ খুঁজে আনতে। তারা দুইজন অনেক সাবধানে নিস্তব্ধে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। রাস্তা ধরে আস্তে আস্তে এগিয়ে যায়। অনেক দূর হাঁটার পর তারা পৌঁছায় এক পরিত্যক্ত ফার্মেসিতে। ভিতরে গিয়ে খুঁজতে থাকে প্রয়োজনীয় ঔষধ। ঠিক তখনই অলি আবিষ্কার করে এক ভয়ঙ্কর দৃশ্য। এক মৃত মানুষের পেট ফেটে বেরিয়ে আসছে সেই অজানা প্রাণীর ডিম। সে ভয় পেয়ে পিছিয়ে আসে আর তখনই চারপাশে গর্জে উঠে সেই প্রাণীগুলো। হিউক আর অলি দ্রুত আগুন জ্বালিয়ে কোনো রকমে সেখান থেকে পালিয়ে আসে। রাস্তা ধরে ফিরে যাওয়ার সময় তারা দেখতে পায় এক অদ্ভুত লোককে। লোকটির জিভ কাটা, মুখে অদ্ভুত হাসি। সে হিউক ও অলিকে তার দলে যোগ দেওয়ার প্রস্তাব দেয়। হিউক সরাসরি না বলে সে দ্রুত তার আশ্রয়ে ফিরে আসে। বাড়িতে এসে কেলি চিকিৎসা করে। অবশেষে সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু সেই স্বস্তি বেশি সময় থাকে না। হঠাৎ করে সেই জিভ কাটা লোক আবার ফিরে আসে। এবার তার সঙ্গে ছিল পুরো একটা গ্যাং। তারা দরজার সামনে এসে হিউকদেরকে হুমকি দেয়, তোমরা আমাদের সাথে যোগ দিতেই হবে, না হলে সবাইকে মেরে ফেলবো। হিউক এবার আর চুপ থাকে না। রেগে গিয়ে সে বাড়ির ভিতর থেকে বন্দুক বের করে নিয়ে আসে আর স্পষ্টভাবে বলে, তোমরা এখনই চলে যাও, নয়তো ফল ভালো হবে না। প্রথমে তারা থামতে চায় না, কিন্তু হিউকের চোখে আত্মবিশ্বাস আর রাগ দেখে শেষমেশ তারা পিছু হটে এবং সেখান থেকে চলে যায়। হিউকের পরিবার কিছু সময়ের জন্য হলেও একটু নিরাপদ হয়ে ওঠে। বেলা পেরিয়ে রাত নেমে আসে। বাইরে তখন প্রচণ্ড বাতাস হচ্ছে, চারদিক অন্ধকারে ছেয়ে গেছে। হিউক সাবধানে বাইরে গিয়ে পরিবেশটা দেখে। হঠাৎ তার চোখে পড়ে এক ছোট মেয়ে বাইরে দাঁড়িয়ে আছে নিস্তব্ধে। হিউক তাড়াতাড়ি গিয়ে মেয়েটিকে ভিতরে নিয়ে আসে। সবাই মেয়েটিকে জিজ্ঞাসা করতে থাকে, তুমি কে, কিভাবে এসেছো? কিন্তু মেয়েটি কোনো কথাই বলে না। হিউক তখন তার মুখ ভালোভাবে লক্ষ্য করে। হিউক বুঝতে পারে মেয়েটির জিভ নেই। সঙ্গে সঙ্গে তার মনে পড়ে যায় সেই জিভ কাটা অদ্ভুত লোকটার কথা। সে বুঝে যায় এই মেয়েটি আসলে একটা ফাঁদ। ঠিক তখনই বাড়ির বাইরের দিক থেকে একটানা মোবাইল ফোনের রিংটোন বাজতে থাকে আর এই শব্দই ডেকে আনে সেই ভয়ঙ্কর প্রাণীগুলোকে।
একটি একটি করে জানালার কাঁচ ভেঙে ভিতরে ঢুকতে থাকে সেই অদ্ভুত প্রাণীগুলো। হিউক মেয়েটিকে চেক করে দেখতে পায় তার পেটের সাথে আটকে আছে অনেকগুলো মোবাইল ফোন। হিউক আর সময় নষ্ট করে না, সব ফোন নিয়ে পানির মধ্যে ডুবিয়ে দেয়। ঠিক তখনই সেই জিপ কাটা লোকটা ও তার গ্যাং দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে। তারা ওয়ালিকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কেলি ছুটে গিয়ে ওয়ালিকে বাঁচাতে গেলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর ওয়ালিকে টেনে বাইরে নিয়ে যেতে থাকে। ঠিক তখনই ওয়ালির দাদি সাহস করে সামনে এসে দাঁড়ায়। সে ওয়ালিকে পালাতে বলে সে নিজে গ্যাংয়ের লোকগুলোকে আটকে রাখে। সে জোরে চিৎকার করে উঠে আর সেই শব্দ শুনেই চারপাশ থেকে ছুটে আসে সেই প্রাণীগুলো। এক এক করে সবাইকে মেরে ফেলে। সেখানে ওয়ালির দাদিরও মৃত্যু হয়। বেঁচে থাকা গ্যাংয়ের সদস্যরা প্রাণ বাঁচাতে পালাতে থাকে। হিউক রেগে গিয়ে বন্দুক তুলে নেয় আর একে একে গ্যাংয়ের সবাইকে শেষ করে ফেলে। তবে হিউক সেই ছোট মেয়েটি ও তার মাকে মারে না।